হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো আজ কিন্তু আমরা আলোচনা করছি সিরিজ বেসড প্রশ্ন। এটা নাম্বার সিরিজের পরবর্তী পার্ট। এই ধরনের পার্টে আমরা এপি জিপি নিয়ে আলোচনা করবো, অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশন ও জিওমেট্রিক প্রোগ্রেশন নিয়ে আলোচনা করবো, যার উপরে রেলে বিগত বছরের প্রশ্ন পড়েছে। যেমন এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এটা রেলওয়ে এলপিতে পড়া প্রশ্ন, ঠিক আছে। এবং এটাকে তোমাদের বলেছে যদি পি সমান 50 টার্ম হয়, অর্থাৎ পি যদি 50তম টার্ম হয় তবে এই যোগফলটা বার করতে বলেছে। এটা পিওরলি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের কনসেপ্ট এখানে কাজে লাগবে, ঠিক আছে। এপিজেপি তোমরা জানো যেটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ঠিক আছে। তো আমরা এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ওপরে আজকে কাজ করব, চিন্তা করার কোনো কারণ নেই। আর এই ধরনের প্রশ্ন কিন্তু রেলে বিগত বছরে পড়েছে। আর একটা কথা বলি, তোমরা অনেকেই বলছিলে যে ক্যাটের প্রশ্ন পড়বে কি। এই দেখো, এই প্রশ্নটা তোমরা দেখলে আর এই প্রশ্নটা দেখো, এটা কিন্তু ক্যাটের প্রশ্ন। এখানে তোমাদের বলেছে এর 100তম টার্ম পর্যন্ত কত হবে তোমার যোগফল বার করতে বলেছে, ঠিক আছে। এটা ক্যাটের প্রশ্ন। তো দেখো, ক্যাটের সঙ্গে এলপির কিন্তু সিমিলারিটি রয়েছে। বিগত বছরে রেলে যে প্রশ্নগুলো পড়েছে সেগুলো এর থেকে একটু লো লেভেলের পড়েছে, রেলে গ্রুপ ডিতে, ঠিক আছে। কিন্তু বলা যায় না এবছর একটু হাই লেভেল পড়তে পারে, ওই জন্য আমরা সবসময় লো টু হাই যাব। তো এত টাফ অঙ্ক প্রথমে শুরু করবো না, আমরা প্রথমে কনসেপ্টটা বুঝবো ইজি দিয়ে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ইজি প্রশ্ন, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কী বলেছে দেখো, তোমাদের বলেছে এই বাই 1/2 প্লাস এ বাই 2/3, এরকমভাবে তোমাদের টার্ম গেছে 99/100 পর্যন্ত। তো ডেফিনেটলি এগুলো এলসিএম নিয়ে করাটা ইম্পসিবল। আর মাঝখানে কিছু টার্ম দেখতে পাচ্ছ মিসিংও আছে, ঠিক আছে। তো এগুলো এলসিএম নিয়ে করাটা অবশ্যই ইম্পসিবল ব্যাপার, আমরা করবোই না, এখন সেই সময়ও নেই। তো আমরা কী করবো, আমরা যেটা করবো সেটা হচ্ছে যে কোনো শর্টকাট নির্ঘাত আছে। এখানে দুটো শর্টকাট কাজ করে। ফার্স্ট শর্টকাটের নাম আমি দিয়েছি ডিফারেন্স বেসড শর্টকাট, ঠিক আছে। ডিফারেন্স বেসড শর্টকাট, ঠিক আছে। তো এই ডিফারেন্স বেসড শর্টকাটে কী হয়, ডিফারেন্স বেসড শর্টকাটে কী হয় তোমাদের, তোমরা দেখে নাও নিচেরগুলোর মধ্যে ডিফারেন্স কত। তো তোমরা এখানে, আমি একটু অন্য কালি ইউজ করি, তোমরা পরিষ্কার এখানে দেখতে পাচ্ছ যে এখানে নিচেরগুলোর মধ্যে ডিফারেন্স হচ্ছে প্রত্যেকটার 1 করে আছে। দেখো প্রত্যেকটার দেখো 1 করে আছে। 2 আর 1-এর মধ্যে ডিফারেন্স কত 1, 3 আর 2-এর মধ্যে ডিফারেন্স কত 1, 4 আর 5-এর মধ্যে ডিফারেন্স 1, 5 আর 6-এর মধ্যে ডিফারেন্স 1, 7 আর 6-এর মধ্যে ডিফারেন্স 1। সিমিলারলি লাস্টে দেখো 99 করেছে, তাহলে 100 আর 99-এর মধ্যে ডিফারেন্স কত 1, ঠিক আছে। গুণ দেখবে না, দেখবে ডিফারেন্স কত 1, ঠিক আছে। তোমরা কী করবে, ওপরে সবার 1 আছে তো 1 বসাও, আর নিচে কমন ডিফারেন্সটা বসাও। কমন ডিফারেন্স এখানে 1 বলে আমরা 1 দিচ্ছি, ঠিক। 2 হলে 2 দিতাম, ঠিক আছে। এবার আমরা কী করবো, একটা ব্র্যাকেট টানবো। ব্র্যাকেট আবার কী করবো, সবার উপরে 1 আছে তো 1 দেবো। এবং আমরা কী করবো, প্রথম টার্মটাকে খেয়াল করবো। প্রথম টার্মের হরের প্রথমে কী আছে, 1 আছে, তো নিচে আমরা 1 দেবো। প্লাস থাকলেও আমরা মাইনাস দেবো, ঠিক আছে। এবং লাস্টে যে টার্মটা আছে তার উপরে কী আছে, 1 আছে, ওকে 1 বসালাম। এবং লাস্ট টার্মে লাস্টে কী আছে, হরের 100 আছে, তো 100 দেবো আমরা এখানে, ঠিক আছে। 100 দিলাম, ওকে। এবং আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি অ্যান্সার আমাদের কী আসছে, এটা তো তোমাদের 1 হয়ে যাবে, কোনো মাহাত্মই নেই। এটাকে বিয়োগ করলে তোমাদের হচ্ছে 99/100। তো এখানে অ্যান্সার তোমাদের কী আসবে, 99/100। এটা হচ্ছে তোমাদের প্রথম শর্টকাট, ফার্স্ট শর্টকাট হচ্ছে এটা। এর উত্তর কী হবে, 99/100। ভেরি ইজি, এরকমভাবেই করতে হয়, ঠিক আছে। এবার আমি একটু খালি চেঞ্জ করে নিয়ে তোমাদের দ্বিতীয় নম্বর শর্টকাটটা দেখাবো, ঠিক আছে। দ্বিতীয় নম্বর শর্টকাটটা দেখো, দ্বিতীয় নম্বর শর্টকাটের আমি নাম দিয়েছি টার্ম কাউন্টিং শর্টকাট, ঠিক আছে। টার্ম কাউন্ট শর্টকাট কেন, কারণ এখানে তোমাকে কতগুলো টার্ম আছে তোমাকে গুণে নিতে হবে। তুমি দেখতে পাচ্ছ এটা 1 নম্বর টার্ম, এটা 2 নম্বর টার্ম, এটা 3 নম্বর টার্ম, এটা 4 নম্বর টার্ম, এইভাবে এটা 99 পর্যন্ত গেছে। তার মানে টার্ম কতগুলো আছে, 99টা টার্ম আছে। ওপরে বসাও 99 বাই, নিচে তুমি কি করো, প্রথম টার্মের হরের প্রথমে কী ছিল, 1 ছিল। শেষ টার্মের হরের লাস্টে কী ছিল, 100 ছিল, তো 100 বসাও। এটাই তোমার উত্তর হবে, অর্থাৎ কত হবে, 99/100 তোমার এখানে অ্যান্সার হবে। এই তোমার এখানে উত্তর হবে, ঠিক আছে। এইটা যে আমি ইনভেন্ট করছি তা নয়, এটা যে কোনো স্ট্যান্ডার্ড বইতে তুমি এই দুটো শর্টকাটই পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে কত হচ্ছে তোমার 99/100, এখানে তোমাদের 99/100। দেখো দুটোই শর্টকাট, কিন্তু তোমাদের মনে রাখতে হবে দুটো শর্টকাটই তোমরা প্র্যাকটিস করে রাখবে, কারণ কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে দুটো শর্টকাটই কাজে লেগে যায়। এটা অনেক বেশি ইজি, কিন্তু এটা কাজে না লেগে এটা কাজে লাগে অনেক সময় যখন প্রশ্ন ঘুরিয়ে দেয়। ওই জন্য দুটো শর্টকাটই কিন্তু ইউজ করে রাখতে হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। নেক্সট আমরা পরের অঙ্কে যাবো, যেটা এর থেকে 1 ধাপ উপরে। দেখো এখানে তোমাদের কী বলেছে, কেন আমি বলছি এটা 1 ধাপ উপরে, আমি এই অঙ্কগুলোর বেসিক করেও তোমাদের দেখাবো, চিন্তা করার কোনো কারণ নেই। প্রথম শর্টকাটটা দেখে নাও, যাতে তোমাদের জোশটা বাড়ে। এখানে তোমাদের কী বলেছে, এখানেও তোমাদের দেখতে পাচ্ছ ডিফারেন্স তোমাদের বলেছে 1, এখানেও তোমাদের ডিফারেন্স বলেছে 1, এখানেও তোমাদের ডিফারেন্স বলেছে 1, এবং এখানে তোমাদের ডিফারেন্স বলেছে 1, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু 1 থেকে শুরু হয়নি। দেখো প্রথম টার্মটার প্রথমে কিন্তু 1 নেই, ঠিক আছে।
তো আমরা একটা কাজ করি, ফার্স্ট যে আমাদের শর্টকাট বলেছিলাম যেটাকে আমরা বললাম ডিফারেন্স বেসড শর্টকাট, সেটা দিয়ে কীভাবে হয় আমরা দেখতে পাচ্ছি। প্রথমে কত আছে আমাদের মাথায় 1 আছে, ওকে। ডিফারেন্স কী আছে আমাদের দেখতে পাচ্ছি, ডিফারেন্স আমাদের এখানেও 1 আছে। কমন ডিফারেন্স কি, প্রত্যেকটা টার্মের শেষে নিচে কমন ডিফারেন্স হচ্ছে 1, ওকে। প্রথম টার্মের প্রথমে আমরা 1ই বসাবো, কারণ সবার প্রথমে 1ই আছে দেখতে পাচ্ছ। নিচে আমরা কি করব, প্রথম টার্মের প্রথম হরটা নেব, অর্থাৎ 15 মাইনাস দেব, এবং আমরা কি করব, শেষ টার্মের মাথাতে 1 আছে ওই জন্য 1 দিলাম, এবং শেষ টার্মের আমরা শেষ হরটা নেব, কত হবে আমাদের 50 হবে, ঠিক আছে। এই কত হচ্ছে এখানে উত্তর দেখতে পাচ্ছ, নিচে 150 যাচ্ছে তোমাদের, ওপরে তোমাদের 10 - 3 অর্থাৎ 7/150 তোমাদের এখানে অ্যান্সার আসছে। কত অ্যান্সার আসছে, 7/150 তোমাদের এখানে অ্যান্সার আসছে। এটা হলো আমাদের প্রথম শর্টকাট দিয়ে। চলো সেকেন্ড শর্টকাটটি ইউজ করে নিই। দেখো সেকেন্ড শর্টকাট ইউজ করার জন্য আমরা লাল কালি ইউজ করছি। সেকেন্ড শর্টকাটের ক্ষেত্রে আমি তোমাদের কী বলেছিলাম, কতগুলো টার্ম আছে, কারণ এর নামই হচ্ছে টার্ম কাউন্ট শর্টকাট। কতগুলো টার্ম আছে সেটা আমাদের গুনতে হবে। প্রবলেম হচ্ছে এখানেতে 1 থেকে শুরু হয়নি, এখানে শুরু হচ্ছে 15 দিয়ে, 15, তারপর 16তম টার্ম, তারপর 17তম টার্ম, এইভাবে তোমাদের 49 পর্যন্ত গেছে। অর্থাৎ এখানে টোটাল টার্ম আছে আমার 49টা। যদি আমি 1 থেকে ধরি তাহলে আমার টোটাল কতগুলো টার্ম আছে, 49টা। কিন্তু 1 থেকে স্টার্ট নিই, 1 থেকে 14 পর্যন্ত টার্ম আমার এখানে মিসিং আছে। 14 পর থেকে 15 থেকে 49 পর্যন্ত টার্ম এখানে দেওয়া আছে, তাহলে 14টা টার্ম আমাকে মাইনাস করে দিতে হবে। তো 49 থেকে আমি যদি 14টা টার্ম মাইনাস করে দিই, আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে আমার কতগুলো টার্ম রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখানে 35টা টার্ম রয়েছে। ভালো করে বুঝবে, যদি এটা 1 থেকে স্টার্ট হতো, প্রথমে 15 না থেকে 1 × 2, তারপর একটা 2 × 3 হতো, তাহলে 1 থেকে স্টার্ট হয়ে 49 পর্যন্ত যেত, অর্থাৎ টোটাল 49টা টার্ম হতো। কিন্তু এখানে 14-15 টার্ম নেই, 15 থেকে শুরু হয়েছে। তুমি দেখো লাস্টে 15 থেকে শুরু হয়েছে ফার্স্টে, তো 15 থেকে 49 পর্যন্ত গেছে। আমার 14 পর্যন্ত আমি যদি মাইনাস করে দিই, আমি কতগুলো টার্ম পাচ্ছি, 35টা টার্ম পাচ্ছি, ঠিক আছে। তো আমি উপরে কী লিখবো, তাহলে আমি উপরে লিখবো আমি 35 লিখবো। আর নিচে আমি কী করব, প্রথম টার্মের হরের প্রথমটা অর্থাৎ 15, এবং শেষ টার্মের হরের লাস্টেরটা অর্থাৎ 50, এবং দুটোর মধ্যে গুণ আছে মানে গুণ করে দেবো, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে কত আসছে, আমাদের কাটাকুটি করলে 7 আসছে, নিচে 3 × 50 আসছে। 3 × 50 মানে আবার কত, 7/150, ঠিক আছে। তো দেখো এটারও 7/150 এসেছিলো, এটারও এসেছিলো, কিন্তু এখানে একটু কারুকাজি করতে হলো, এখানে একটু তোমাদের একটু টেকনিক দেখাতে হলো, ঠিক আছে, একটু বুদ্ধির পরিশ্রম তোমাদের এখানে দেখাতে হলো, ঠিক আছে। তো এই জন্য এটাকে আমি বললাম ওটার থেকে একটু হাই লেভেল, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের অঙ্ক। তোমরা আশা করি বুঝতে পারছো এখানে পরিষ্কার অঙ্কটা কিন্তু এইভাবে তোমাদের হচ্ছে, ঠিক আছে। শর্টকাট দেখাচ্ছি, কিছুক্ষণ পরে তোমাদের বেসিক দেখাবো, আগে একটু মজা নিয়ে নাও, ঠিক আছে। চলো আমরা এবার একটু হাই লেভেলের দিকে যাই, ওকে। এই হচ্ছে আমাদের হাই লেভেল অঙ্ক, যেটা তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম, ঠিক আছে। এটা রেলওয়ে এলপিতে পড়েছে এই অঙ্কটা, এবং এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক এই কারণে, কারণ এখানে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপির আমাদের ইউজ একটা ছোট্ট, আমাদের একটা এপির একটা ছোটো একটা কনসেপ্ট আছে, সেটা আমাদের ইউজ করতে হবে এখানে, ঠিক আছে। এপির একটা ছোট্ট কনসেপ্ট আমাদের এখানে ইউজ করতে হবে। দেখো এখানে আমাদের খুঁজে বার করতে হবে এই পি এর ভ্যালু কত, কারণ পি এর ভ্যালু না ইউজ করলে বা না বের করলে আমরা ওই দুটো শর্টকাটের কোনোটাই ইউজ করতে পারবো না। কারণ পি ইউজ না যদি আমরা বের করি, তাহলে কিউ আমরা বের করতে পারবো না, ঠিক আছে। যদি আমরা দেখে নাও, যদি আমরা টার্ম কাউন্টিং বা টার্ম কাউন্টের শর্টকাট যেটা, সেটা যদি ধরি, তাহলে আমাদের এই কিউ এর ভ্যালু দরকার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, পরিষ্কার। আর যদি আমরা ডিফারেন্সের শর্টকাট ধরি, তাও আমাদের কিউ এর ভ্যালু দরকার, অর্থাৎ দুটো শর্টকাট ইউজ করতে গেলে আমাদের কিউ এর ভ্যালু দরকার। আর কিউ এর ভ্যালু ডিপেন্ড করছে পি এর উপরে। কেন, দেখো 12 9-এর উপর ডিপেন্ড করছে, কারণ ডিফারেন্স কত, এখানে 3, কমন ডিফারেন্স 3, এখানেও কমন ডিফারেন্স 3, তাহলে 9 বের করলে তার সঙ্গে 3 যোগ করে দিলে আমি 12 পাবো। সিমিলারলি এখানে কমন ডিফারেন্স আমার 3, কিন্তু পি এর সঙ্গে 3 যোগ করলে আমি তো কিউ পাবো। তার মানে আমাকে কিউ বের করতে হবে আগে। কিউ যদি আমি না পাই, আমি পি যদি আমি না পাই, পি আমাকে বের করতে হবে। পি যদি আমি না পাই, আমি কিউ পাবো না। ক্লিয়ার হয়েছে? সুতরাং আমাকে এখানে কী করতে হবে, এখানে আমাকে ইউজ করতে হবে এপির কনসেপ্ট, কারণ এই পি হচ্ছে 50তম টার্ম। পি বলে দেওয়া আছে, পি হচ্ছে 50তম টার্ম। এক তো তুমি গুনতে গুনতে যেতে পারো, এটা 3 নম্বর, এটা 6 নম্বর, এটা 9 নম্বর, এইভাবে তুমি গুনতে গুনতে যেতে পারো, ঠিক আছে। এখানে বলে দিয়েছে পি হচ্ছে তোমাদের 50তম টার্ম, তো পি এর ভ্যালুটা তোমাদের আগে এখানে বার করতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে, নইলে তোমাদের প্রবলেম হয়ে যাবে। তো চলো আমরা সেটা করে নিই ফার্স্ট, চলো। তো এপির কনসেপ্টে আমরা যে শর্টকাটটা ইউজ করি সেটা হচ্ছে a + n - 1 × d। এই শর্টকাটটা ইউজ করলে আমরা পেয়ে যাব পি এর ভ্যালু, ঠিক আছে। পি এর ভ্যালু পেয়ে যাব। এবার এই এ মানে কি, এ মানে হচ্ছে এখানে 3,
ঠিক আছে, এ মানে কি এখানে 3, ওকে। তাহলে এ মানে হচ্ছে আমাদের এখানে 3, জাস্ট আ মিনিট, এ মানে হচ্ছে আমাদের 3 প্লাস এন মানে কি, এন মানে হচ্ছে আমাদের কততম টার্ম অর্থাৎ 50 মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে হচ্ছে কি ডিফারেন্স, টার্মগুলোর মধ্যে ডিফারেন্স কত 3, ওকে 3। সেটা করলে আমরা কিসের ভ্যালু পেয়ে যাবো, পি এর ভ্যালু পেয়ে যাবো। তো পি এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে আসছে কত 3 প্লাস এটা হচ্ছে 49 ইন্টু 3। তো বদমাস রুল অনুযায়ী আমাদের গুণের কাজ আগে হয়, তো 3 প্লাস 3 নং 27 7 হাতে 2, 4 3 12 2 হচ্ছে তোমাদের 14। তো কত আসছে এখানে দেখতে পাচ্ছ 150 আসছে, ঠিক আছে। অর্থাৎ পি এর ভ্যালু আমার এখানে কী এলো 150, ঠিক আছে। পি এর ভ্যালু আমার এখানে কী এলো 150। আশা করি বুঝতে পারলে পরিষ্কারভাবে। এটা হচ্ছে এন এর ভ্যালু, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ডি এর ভ্যালু, দেখো পরিষ্কার কিন্তু আমি তোমাদের টিক দিয়ে দেখিয়ে দিয়েছি কোনটা কী। এই হচ্ছে তোমাদের শর্টকাট পি এর ভ্যালু বার করার, ওকে 150। এবার দেখো তার মানে এই পি এর ভ্যালু আমার এসছে 150, তো পি এর ভ্যালু যদি আমার 150 আসে, তার সঙ্গে কিউ এর ডিফারেন্স হচ্ছে 3, তাহলে কিউ এর ডিফারেন্স কী আসবে 153 আসবে নির্ঘাত, ঠিক আছে। কিউ এর ডিফারেন্স কী আসবে 153, পরিষ্কার বুঝতে পারছো। এবার আমরা যে কোনো ইউজ করতে পারি এখানে, ঠিক আছে। চলো আমরা শর্টকাটটা ইউজ করি। দ্বিতীয় শর্টকাট যেটা আমরা বলেছিলাম সেটা এখানে আরও ভালো হবে। দ্বিতীয় শর্টকাট আমরা বলেছিলাম টার্ম কাউন্টিং শর্টকাট। কটা টার্ম আছে, কতগুলো টার্ম আছে দেখতে পাচ্ছ এখানে 50টা টার্ম আছে, কারণ 15 টার্ম বলে দিয়েছে 50তম টার্ম পর্যন্ত, তো 50টা টার্ম আছে। প্রথম টার্ম আমাদের হচ্ছে 3, প্রথম টার্মের হরের প্রথমটা হচ্ছে আমাদের 3 ইন্টু লাস্টে কত আছে আমাদের, লাস্টে আছে আমাদের 153, কত আছে আমাদের 153, অর্থাৎ 50 ইন্টু এত, তাহলে কত হচ্ছে 3 3 9, 3 15 45। তখন অ্যান্সার কত হবে তোমাদের 50/459 তোমাদের এখানে অ্যান্সার হবে। আচ্ছা, পরের প্রশ্ন যেটা ক্যাটে পড়েছিল সেই প্রশ্নটা দেখো। এখানে তোমাদের বলেছে A1, তাহলে A1 এর ভ্যালু এখানে কী দেওয়া আছে দেখতে পাচ্ছ 1/2 ইন্টু 5 দেওয়া আছে, ঠিক আছে, প্লাস A2 এর ভ্যালু কী দেওয়া আছে দেখতে পাচ্ছ 1/5 ইন্টু 8 দেওয়া আছে, প্লাস A3 এর ভ্যালু কী দেওয়া আছে দেখতে পাচ্ছ 1/8 ইন্টু 11 দেওয়া আছে। এবং এইভাবে তোমাদের যেতে বলেছে 1/11 নম্বর, সরি 100 নম্বর টার্ম পর্যন্ত, 100 নম্বর টার্ম পর্যন্ত, ঠিক আছে। তাহলে 100 নম্বর টার্ম বার করার নিয়ম কি আমি তোমাদের কী বলেছি একটু আগে, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এই হচ্ছে তোমাদের ফর্মুলা। এখানে আমরা দেখতে পাচ্ছি এর ভ্যালু হচ্ছে 2, কারণ টার্ম শুরু হয়েছে 2 দিয়ে, প্লাস এন এর ভ্যালু হচ্ছে 100, 100 মাইনাস 1 করলে হয় হচ্ছে 99, এন মানে হচ্ছে কততম টার্ম পর্যন্ত যেতে বলেছে, এটা কিনা তোমাদের এখানে 100, ঠিক আছে, ইন্টু ডি, ডি তোমাদের কত বলছে, ডি মানে কমন ডিফারেন্স। দেখো 5 আর 2-এর মধ্যে ডিফারেন্স কত 3, তাহলে কমন ডিফারেন্স সব ক্ষেত্রে 3 হচ্ছে। 11 আর 8-এর মধ্যে ডিফারেন্স কত 3, ঠিক আছে। এখানে তোমরা কী পাচ্ছ দেখতে পাচ্ছ 3 নং 27, 3 নং 27 রাখে 29, মানে 297 প্লাস 2 মানে 299 পাচ্ছ। এখানে কত পাচ্ছ তোমরা 299, তার মানে নিচে আমরা কী লিখবো 299। এটা হলো আমাদের প্রথম টার্ম, এখানে যেমন 8 রয়েছে, তার সঙ্গে 3 যোগ করলে আমরা পেয়ে যাবো পরের টার্মটা। তাহলে পরের টার্মটা আমাদের কী আসবে, জাস্ট এ মিনিট, পরের টার্মটা আমাদের কী আসবে, পরের টার্মটা তোমাদের মানে এই শেষ টার্মের লাস্ট হরটা আমাদের কী আসবে, সঙ্গে 3 যোগ করো, তাহলে কত আসবে দেখতে পাচ্ছ 300 তোমাদের 2, ঠিক আছে 302, অর্থাৎ শেষ টার্মটা আমাদের কী আসবে 302 আসবে, ওকে। এবার আমরা কী করব, এবার আমরা যেটা করব একদম আমাদের যে শর্টকাট আছে সেটা ইউজ করবো। চলো শর্টকাট ইউজ করি। প্রথম শর্টকাট ইউজ না করে আমরা সেকেন্ড শর্টকাট ইউজ করি, আমাদের অনেক ইজি হবে। সেকেন্ড শর্টকাটে আমরা কী দেখতে পাচ্ছিলাম যে কতগুলো টার্ম আছে আমরা দেখে নেবো। এখানে তো 100টাই টার্ম আছে, ওকে। এবং প্রথম টার্মের প্রথম হর অর্থাৎ 2 ইন্টু লাস্ট টার্মের আমাদের লাস্টেরটা অর্থাৎ 302, ঠিক আছে। তো এখানে কত আসছে দেখো 100 বাই তোমাদের আসছে 2 2 4, ঠিক আছে, 0 3 2 6, ওকে। তো কাটাকুটি করলে কি আসছে, এটা কাটাকুটি যাবে, অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে আসছে তোমাদের 50 বাই এখানে তোমাদের আসছে 302। তো 50/302 কিন্তু তোমাদের এখানে অ্যান্সার হবে, ঠিক আছে। কত উত্তর হবে 50/302 তোমাদের এখানে উত্তর হবে। আচ্ছা আচ্ছা, আরও কাটা যায় তো এখানে, ঠিক আছে, এখানে তো আরও কাটা যায়, তো আরও কাটো। আরও কাটলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের 25, 2 দিয়ে কাটছে, আর এটা তোমাদের যাচ্ছে হচ্ছে 15 1, তো 25/151 তোমাদের এখানে অ্যান্সার চলে আসছে। কত উত্তর আসছে 25/151, এটাই তোমাদের এখানে অ্যান্সার হবে।
ঠিক আছে, আমরা শর্টকাট 2 ইউজ করলাম, তুমি শর্টকাট 1 ইউজ করে দেখো তাও হবে। শর্টকাট 1 একটা বিয়োগ করতে হবে, বড় টার্ম বিয়োগ করতে প্রবলেম হতে পারে, ওই জন্য আমি তোমাদের শর্টকাট 2 এখানে ইউজ করে দেখালাম। ঠিক আছে, চলো নেক্সট পরের অঙ্কে। নেক্সট পরের প্রশ্ন বলেছে 4, 9, 14, 19 এই যে টার্মটা রয়েছে এই টার্মে প্লেস ভ্যালু অফ 109, অর্থাৎ 109 এই সিরিজটার কততম টার্ম হবে। ঠিক আছে, উপরের সিরিজটাতে 109 স্থানাঙ্ক কত, অবশ্যই এরকমভাবে যখন এগোবে তখন 109 কততম স্থানে বসবে। এটা রেলওয়ে গ্রুপ ডি 2018 প্রশ্ন। ঠিক আছে, একটু লো লেভেলের প্রশ্ন, এখানে ডিরেক্ট ফর্মুলা ইউজ করলে তোমরা পেয়ে যাবে। ফর্মুলা কী বলছে, ফর্মুলা বলছে এ প্লাস একটু আগে যেটা লিখেছি n-1 ইন্টু ডি, এটাই হচ্ছে তোমাদের 109। ঠিক আছে, এইটা সমান সমান কী হবে 109, যে টার্মটা বার করতে বলবে সেটা ইকুয়াল টুই এই ফর্মুলাটা হয়। ঠিক আছে, যে টার্মের স্থানাঙ্ক বার করতে বলবে। ঠিক আছে, এখান থেকে এ মানে কি, এ মানে হচ্ছে 4, কারণ প্রথম যে টার্মটা থাকে তাকে আমরা এ বলে ডিনোট করি। ঠিক আছে, প্লাস এন মানে কি, এন মানে হচ্ছে কমন, মানে এন মানে হচ্ছে কততম টার্ম, n-1 ইন্টু ডি, ডি মানে কি, ডি মানে হচ্ছে কমন ডিফারেন্স। দেখো 4, 9, 14, 19 ডিফারেন্স বুঝতে পারছো, 5 করে ডিফারেন্স যাচ্ছে, তো আমরা কমন ডিফারেন্স কী বসাচ্ছি 5। ঠিক আছে, এখানে কত রয়েছে 109 রয়েছে। ওকে, এবার তুমি এখানে করে দাও, দেখো এখানে 4 + 5n - 5 এখানে হচ্ছে 109 হচ্ছে। তো এখানে আমরা কী পাচ্ছি 5n ইকুয়াল টু কী পাচ্ছি এখানে 109 + 1, কারণ এদিকে -1টা ওদিকে +1 হয়ে যাবে, বা 5n ইকুয়াল টু আমরা কী পাচ্ছি 110 পাচ্ছি। তাহলে n এর ভ্যালু এখানে কী আসছে 5 × 10, 5 × 10, অর্থাৎ 109 কততম টার্ম 22তম টার্ম। ঠিক আছে, এখানে 4টে টার্ম দেওয়া ছিল, 109 হচ্ছে 22তম টার্মে গেলে আমরা 109কে পাবো। ক্লিয়ার হয়েছে, এটা একদম ডিরেক্ট ফর্মুলা বসিয়ে তুমি অঙ্কগুলোকে করতে পারবে। ফর্মুলা হচ্ছে এইটা, এ প্লাস n-1 ইন্টু ডি, ডি মানে হচ্ছে ডিফারেন্স, এন মানে হচ্ছে কততম টার্ম, যেটা এন এর ভ্যালু 22 এখানে বেরিয়েছে, আর এ মানে হচ্ছে প্রথম টার্মটা। ঠিক আছে, চলো নেক্সট পরের অঙ্কে। আচ্ছা, এখানে তোমাদের কি বলেছে, আমি মিসলেনিয়াস নিয়েছি, এই চ্যাপ্টার থেকে যে ধরনের অঙ্ক তোমাদের পড়ছে মিসলেনিয়াস প্রত্যেক টাইপে নিয়েছি। বলেছে তোমাদের 6th টার্ম, ঠিক আছে 6তম টার্ম তোমাদের বলেছে 12, ঠিক আছে, আর 8th টার্ম তোমাদের বলেছে 22। ঠিক আছে, দেখো আমরা একটু আগে কমন ডিফারেন্স বার করছিলাম, কীভাবে বার করছিলাম, আমরা বার করছিলাম এ প্লাস n-1 ইন্টু ডি, একটু আগে ফর্মুলা ইউজ করেছিলাম। তাহলে এর ভ্যালু যদি 12 হয় তাহলে এন এর মান কত হতে হবে, এন এর মান 6 হতে হবে, কারণ 6তম টার্ম, এন মানে কি কততম টার্ম, তা 12 কততম টার্ম 6তম টার্ম, তাহলে এ প্লাস 6 - 1 ইন্টু 1 ইন্টু ডি, এটা সমান সমান 12, তার মানে এখানে এ প্লাস 5d ইকুয়াল টু 12 আসছে। ঠিক আছে, তাহলে আমরা এই 12 বলতে কী বসাতে পারি, আমরা 12 বলতে বসাতে পারি এ প্লাস 5d। ঠিক আছে, তাহলে 22 বলতে আমরা কী বসাতে পারি এ প্লাস 7d। ঠিক আছে, 6 বলে এখানে 5 আসছে, 8 হলে এখানে 7 আসবে। ঠিক আছে, এই দুটোর মধ্যে যদি আমরা বিয়োগ করি আমরা দেখতে পাচ্ছি এ উড়ে যাচ্ছে, 2d ইকুয়াল টু এখানে কী আসছে 2d ইকুয়াল টু আমাদের এখানে আসছে 10, তাহলে ডি এর ভ্যালু এখান থেকে আমরা কী পাচ্ছি, ডি এর ভ্যালু এখান থেকে আমরা পাচ্ছি 5। ঠিক আছে, তাহলে ডি এর ভ্যালু চলে আসছে। এবার তুমি বলো তাহলে 16 টার্মের ভ্যালু কী হবে, 16 টার্মের ভ্যালু এ প্লাস 15d হবে, তাই না, এ প্লাস 15d হবে। 6th ভ্যালু যদি এ প্লাস 5d হয়, 8th ভ্যালু যদি এ প্লাস 7d হয়, তাহলে 16 টার্মের ভ্যালু কী হবে এ প্লাস 15d, তার মানে আমাদের এ দরকার, ডি তো বেরিয়ে গেছে, ডি তো আমাদের 5 বেরিয়ে গেছে। তাহলে আমরা এই ইকুয়েশানটায় যদি আমরা ডি এর ভ্যালু রাখি, এই ইকুয়েশানটা যদি আমরা ডি এর ভ্যালু রাখি, আমরা দেখতে পাচ্ছি 5 × 5 = 25, তাহলে কী হচ্ছে -13, অর্থাৎ এর ভ্যালু আমার এখান থেকে কী পাচ্ছি, আমি এর ভ্যালু পাচ্ছি আমি -13। তার মানে আমাদের প্রথম টার্মটা যদি এখান থেকে বার করতে বলতো, ফার্স্ট টার্ম আমাদের কী হবে, আমরা এখান থেকে বার করতে পারতাম, ফার্স্ট টার্ম আমাদের হবে -13। প্রথম টার্ম কত ছিল -13, 13 থেকে এটা -13 থেকে এটা শুরু হয়েছিল। ঠিক আছে, তোমাদের 16 টার্ম বার করতে বলেছে, তো -13 প্লাস 15 ইন্টু 5, 5 কেন ডি এর ভ্যালু 5 তাই। ঠিক আছে, কত পাচ্ছি দেখতে পাচ্ছ -13 প্লাস তোমাদের 5 × 15 = 75, এখান থেকে কী আসছে তোমাদের প্লাসের ভ্যালু আসবে, তার মানে 2, 1, তার মানে 62, অর্থাৎ 16 টার্মের ভ্যালু আমার কী এলো 62 এলো। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, বিগত বছরে এই ধরনের অঙ্ক কিন্তু দেখা গেছে, আমি অঙ্কটা পাইনি ডিরেক্টলি ওই জন্য তোমাদের আমি লিখিনি, কিন্তু এই টাইপেরই একটা অঙ্ক রেলওয়ে গ্রুপ ডিতে পড়েছিল। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ডিটো আমি পাইনি বলে আমি তার গ্রুপ ডি লিখিনি, রেলওয়ে গ্রুপ ডিতে পড়েছে এটা লিখিনি, কিন্তু ঠিক এই টাইপেরই অঙ্ক একটা পড়েছিল। ওকে, সেখানে হয়তো ফার্স্ট টার্ম বার করতে বলেছিল, আমি হয়তো একটু জটিল করে তোমাদের 16 টার্ম দিয়ে দিয়েছি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে পড়ছে। চলো নেক্সট প্যাটার্নে দেখবো। আচ্ছা, এতক্ষণ আমরা যে শর্টকাটগুলো ব্যবহার করছি তার থেকেও শর্টকাট বেশি ব্যবহার করা যায়, মানে আরও শর্টকাট ব্যবহার করা যায় যদি আমরা অপশান টেস্ট করি। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এইটাকে আমরা 2টাকে আমরা যদি a² ধরে নিই, ঠিক আছে, আর
এক মানে কি ওয়ান স্কোয়ার, এগুলো সব ওয়ান স্কোয়ার মানে ওয়ানই হয়, এগুলো ওয়ান স্কোয়ার ধরে নিচ্ছি। তাহলে মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। অর্থাৎ নিচে আমরা কী লিখতে পারি, ওপরে তো ওয়ান আছে, নিচে আমরা কী লিখতে পারি, এ প্লাস বি। এ মানে হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ টু, আর বি মানে হচ্ছে এখানে ওয়ান। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কী আসবে, এ প্লাস বি, অর্থাৎ আসবে তোমাদের, দেখো প্রথমে তোমরা মাইনাস টার্মটা লিখবে, পরে তোমাদের প্লাস টার্মটা লিখবে, ঠিক আছে। এটা মনে রাখবে, এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। প্রথমে তোমরা মাইনাস টার্মটা লিখবে এই ধরনের ক্ষেত্রে, পরে তোমরা প্লাস টার্মটা লিখবে, কারণ এই লাস্টে গিয়ে নইলে গুলিয়ে যাবে, ঠিক আছে। তো এ মাইনাস বি মানে দুই মাইনাস এক মানে এক, ইন্টু দুই প্লাস এক মানে কত, তিন। তো এইটার কী এলো, নিচে কী এলো, ওয়ান ইন্টু থ্রি এলো, ঠিক আছে, প্লাস। পরেরটা ফোর মাইনাস ওয়ান মানে হচ্ছে থ্রি, ফোর প্লাস ওয়ান মানে হচ্ছে তোমাদের ফাইভ। তারপরেরটা কী আসবে, ঠিক সেম একইভাবে চলছে, ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করছে। এই হচ্ছে এ স্কোয়ার, এই হচ্ছে বি স্কোয়ার। তো এখানে দেখতে পাচ্ছি সিক্স মাইনাস ওয়ান মানে কত, ফাইভ, ঠিক আছে, ইন্টু তোমাদের সিক্স প্লাস ওয়ান মানে কত তোমাদের সেভেন, ঠিক আছে। এরপরে এরকম ডট 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 গেছে এবং কত পর্যন্ত গেছে দেখতে পাচ্ছ, ওয়ান বাই টোয়েন্টি মাইনাস ওয়ান মানে কত, নাইনটিন, আর টোয়েন্টি প্লাস ওয়ান মানে কত, টোয়েন্টি ওয়ান। এই তোমাদের গেছে। গ্যাপ কত দেখতে পাচ্ছ, এখানে দুইয়ের গ্যাপ রয়েছে, প্রত্যেকটায় গ্যাপ দেখো, প্রত্যেকটায় গ্যাপ তোমরা কী দেখতে পাচ্ছ, দেখো দুইয়ের গ্যাপ রয়েছে প্রত্যেকটায়, ঠিক আছে। তাহলে দুইয়ের গ্যাপ, তাহলে এবার আমরা কী কাজ লাগাতে পারি, এবার দেখো আমরা কাজে তো লাগাতে পারি ওইটা, ওই যে তোমাদের যেটা আমি ডিফারেন্স যে ফর্মুলাটা বলেছি ওটা কাজে লাগাতে পারি। তাছাড়াও আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে আমি যখনই ডিফারেন্স ফর্মুলা ইউজ করব তখন আমার নিচে কী আসবে, নিচে আমি দেখতে পাচ্ছি যে আমার একটা টোয়েন্টি ওয়ানের মাল্টিপিল আসবেই আসবে, কারণ নিচে এখান থেকে আমি ওয়ান বাই ওয়ান নেবো, আর এখান থেকে আমি ওয়ান বাই টোয়েন্টি ওয়ান নেবো, সেই দুটোর মধ্যে বিয়োগ করব। তাহলে নিচে তো আমার লসাগুতে টোয়েন্টি ওয়ান আসবেই আসবে। তার মানে কোন অপশানের নিচে টোয়েন্টি ওয়ান আছে সেটা আমার অ্যান্সার হবে। তো আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি একটাতেই আছে টোয়েন্টি ওয়ান, এই অপশান ইজ দ্য কারেক্ট অপশান, ঠিক আছে। অর্থাৎ অতদূর আমি যাবোই না। আর যদি যেতে চাও তাহলে কী হবে, চলো অনেকেরই মনে হচ্ছে স্যার না করে দিন পুরোটা, তাহলে চলো ওটা পুরোটা করে দেখি। এটা অপশান টেস্টের মাধ্যমে বললাম, ঠিক আছে। যদি দেখো তুমি এখান থেকে উপরের দিকে করছো, যখন ডিফারেন্স কী আসছে, ডিফারেন্স তো আমি ওয়ান বাই টু পাচ্ছি, ডিফারেন্স আমি কী পাচ্ছি এখানে, ওয়ান বাই টু, ওপরে ওয়ান নিচে ডিফারেন্স কী, প্রত্যেকটা টু, ব্র্যাকেট ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান বাই টোয়েন্টি ওয়ান, এই আমি পাচ্ছি। এখান থেকে আমি দেখতে পাচ্ছি ওয়ান বাই টু ইন্টু এখানে কী আসছে দেখো, নিচে তোমাদের টোয়েন্টি ওয়ান আসছে, আর ওপরে তোমাদের কী আসছে, ওপরে দেখতে পাচ্ছ টোয়েন্টি ওয়ান মাইনাস ওয়ান মানে টেন আসছে, সরি টোয়েন্টি আসছে, সরি কত আসছে তোমাদের, টোয়েন্টি। উপরে তোমাদের টোয়েন্টি আসছে, কাটাকুটি করলে দেখতে পাচ্ছ দশ আসছে, দশ মানে কি তোমাদের টেন বাই টোয়েন্টি ওয়ান, ঠিক আছে। এই দেখো টেন বাই টোয়েন্টি ওয়ান তোমাদের এসে গেল, ওকে। দেখেন ইজিলি কিন্তু উত্তর বেরিয়ে গেল। তো এতটা যেতেও হতো না, লাস্টে দেখতে পাচ্ছ আমার এখান থেকে ওয়ান বাই ওয়ান আসবে আর মাইনাস ওয়ান বাই টোয়েন্টি ওয়ান আসবে। এপাশে আমার ডিফারেন্স আমার যাই থাকে না কারণ আমার কোনো প্রবলেম নেই, আমার তো নিচে তো টোয়েন্টি ওয়ান আসবেই। তো এখানে তুমি দেখো কোন অপশানে টোয়েন্টি ওয়ান আছে সেটা আমার অ্যান্সার আসবে, ঠিক আছে। তোমাদের বলেছে ফাইন্ড দ্য সাম অফ, অর্থাৎ এটার যোগফল কত জিজ্ঞেস করতে বলেছে এবং এটা 50তম টার্ম পর্যন্ত যেতে হবে, রেলওয়ে গ্রুপ ডি 2018 প্রশ্ন, ঠিক আছে। দেখো আমি লিখে দিচ্ছি তোমাদের টার্মগুলো, চার, তারপরেরটা রয়েছে ফোর অ্যান্ড হাফ, তারপরেরটা রয়েছে তোমাদের ফাইভ, তারপরেরটা রয়েছে তোমাদের ফাইভ অ্যান্ড হাফ, তারপরেরটা রয়েছে তোমাদের সিক্স, নির্ঘাত তারপরেরটা সিক্স অ্যান্ড হাফ হবে। এইভাবে তোমাদের 50তম টার্ম পর্যন্ত যেতে বলেছে। এটা একটা এপি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। কাকে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন সেটা একটু বুঝে নাও। অ্যারিথমেটিক প্রোগ্রেশন হলো দুটো পাশাপাশি অবস্থিত টার্মের ডিফারেন্স বা বিয়োগফল সেম, যেমন চার আর সাড়ে চারের ডিফারেন্স হচ্ছে হাফ, সাড়ে চার আর পাঁচের ডিফারেন্স হচ্ছে হাফ, পাঁচ আর সাড়ে পাঁচের ডিফারেন্স হচ্ছে হাফ, সাড়ে পাঁচ আর ছয়ের ডিফারেন্স হচ্ছে হাফ, ছয় আর সাড়ে ছয়ের ডিফারেন্স হচ্ছে হাফ। এইভাবে প্রত্যেকটা টার্মের ডিফারেন্স হাফ হাফ হতে হতে যাবে, ঠিক আছে। লাস্ট টার্ম তার আগের টার্মের ডিফারেন্সে কী আসবে, হাফই আসবে। এটা কিন্তু 50 নয়, 50তম, অর্থাৎ 50তম, 50th, ঠিক আছে। 50তম টার্মটার যোগফল বার করতে বলছে, 50-এর সঙ্গে যোগ করতে বলছে না কিন্তু, মাথা রাখবে। যখন এরকম প্রত্যেকটা টার্মের কনজিকিউটিভ টার্মের অর্থাৎ একটার পর একটা একটার পর একটা প্রত্যেকটার যখন ডিফারেন্স বা বিয়োগফল সেম হয় তখন তাকে আমরা কী বলি, এবি বলি। এটার ক্ষেত্রে এই টোটাল টার্মগুলো যতগুলো এখানে টার্ম আছে 50তম পর্যন্ত বের করতে বলেছে, টোটাল টার্মের যোগফল এর একটা ফর্মুলা আছে। কী আছে, যোগফল একটা ফর্মুলা আছে। কী ফর্মুলা আছে, যোগফলের ফর্মুলা হচ্ছে কততম তোমাদের বলেছে 50তম, অর্থাৎ এই 50টাকে তুমি এন ধরে নাও, আমি ফর্মুলাটাকে লিখে দিচ্ছি, এটাকে এন ধরে
n/2 থার্ড ব্র্যাকেট 2 ইন্টু এ, এ মানে আগের বারের মতোই, অর্থাৎ ফার্স্ট টার্মকে আমরা এ বলবো, n-1, n মানে এখানে 50, ইন্টু ডি, ডি মানে হচ্ছে ডিফারেন্স, যেটা আগেরবার আমরা প্রয়োগ করেছিলাম। এখান থেকে আমরা ক্লিয়ারলি এর অ্যান্সার বার করতে পারবো। তাহলে 50/2 মানে কত, এখানে n মানে 50, n মানে 50, 50/2 মানে কত, 25, ঠিক আছে। 2 ইন্টু এ মানে কত, 2 ইন্টু 4, এ মানে এখানে 4, ঠিক আছে, এ মানে কত, এখানে 4, এই 4কে আমরা কী ধরছি, এ ধরছি, ঠিক আছে। আর ডি মানে কি, ডি মানে এই হাফটা ডিফারেন্স, ডি মানে কি ডিফারেন্স, কমন ডিফারেন্স, ঠিক আছে। তাহলে এ মানে কি এখানে 4, তাহলে 2 ইন্টু 4, 50 - 1 মানে হচ্ছে 49। আচ্ছা রিয়েলি সরি, এখানে একটা প্লাস হবে, ঠিক আছে, এখানে তোমাদের কী হবে, একটা প্লাস হবে, আই এম রিয়েলি সরি, জাস্ট এ মিনিট, ওকে, এখানে তোমাদের একটা প্লাস আসবে, প্লাস এখানে 49 ইন্টু তোমাদের ডি, ডি মানে কত, এখানে হাফ, ঠিক আছে। এই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 25 ইন্টু এখানে তোমাদের 8 প্লাস তোমাদের এখানে হচ্ছে 49/2, কত হচ্ছে আমাদের 49/2, ঠিক আছে, অর্থাৎ 25 ইন্টু 16 প্লাস 8 দুগুণে 16, 16 প্লাস 49 মানে 65/2, ঠিক আছে, 65/2। তাহলে এখানে করলে কত হচ্ছে, আমি এটাকে তোমাদের এখানে করছি, এখানে দেখতে পাচ্ছ 2 আসছে নিচে, আর 25 ইন্টু 5 মানে 125-এর 5, হয় থাকলো 12, 6 25 150 আর 12, 150 আর 12 হচ্ছে 162, ঠিক আছে। এইটা তোমাদের হবে, এটাকে সলভ করলে অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। 800 সামথিং 0.5 এখানে অ্যান্সার আসবে, ঠিক আছে, কারণ 1600 এখানে রয়েছে, মানে 800 তো আসবেই, ঠিক আছে, 812.5 আসবে এখানে, কারণ 1600 মানে 800, 24-এর হাফ করলে হয় 12.5, তো 812.5 এখানে তোমাদের অ্যান্সার আসবে, ঠিক আছে। দেখো এই তোমাদের অ্যান্সার বেরিয়ে গেল, তো কত ইজিলি অ্যান্সার বেরিয়ে গেল। তো কিন্তু তোমাদের এখানে এই সূত্রটা এখানে খেয়াল রাখতে হবে, এইটা হচ্ছে তোমাদের সূত্রটা, এই সূত্রটা তোমাদের এখানে খেয়াল রাখতে হবে, ঠিক আছে, এটা ইউজ করে তোমাদের অ্যান্সার এখানে বেরিয়ে যাবে, আর কিছু জানার দরকার নেই। মনে রাখবে এপি হলে এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে, আর এপি দেওয়া হয়। নেক্সট পয়েন্টটা চলো, আচ্ছা পয়েন্টটা কী বলেছে, পয়েন্টটা তোমাদের বলেছে যদি 2x x প্লাস 10 আর 3x প্লাস 2 এই তিনটে যদি এপিতে থাকে, এপির ব্যাপারে কি বললাম, এটার আর এটার ডিফারেন্স যা হবে, এটার আর এটার ডিফারেন্স সেম হবে। এখানে যদি ডিফারেন্স এ হয়, এখানেও ডিফারেন্স কী হবে, এ হবে, ঠিক আছে। তার মানে আমরা যদি এটা ধরে নিই যে এক্স প্লাস 10 মাইনাস 2x যা ডিফারেন্স দেবে, 3x প্লাস 2 মাইনাস এক্স প্লাস 10ও আমার সেম ডিফারেন্স দেবে। এই দুটোর মধ্যে যে ডিফারেন্স থাকবে, এই দুটোর মধ্যে সেম ডিফারেন্স দেবে, ফলে আমি ইকুয়াল টু করতে পারি। এখান থেকে দেখতে পাচ্ছি এক্স প্লাস 10 মাইনাস 2x, এদিকে তোমাদের হচ্ছে 3x প্লাস 2 মাইনাস এক্স মাইনাস 10, ঠিক আছে। এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি যে আমার দেখো এখানে মাইনাস 2x আছে, ওদিকেও মাইনাস 2x হচ্ছে, চলো এমনি নর্মালি করে নিই। এটা তোমাদের প্লাস 10 আছে, এটা এদিকে গেলে হবে মাইনাস 20 হয়ে যাবে এদিকে, এক্সগুলো সব একদিকে আছে, ঠিক আছে। এখানে প্লাস 2 একটা এখানে পড়ে আছে, আর এই এক্স এদিকে গেলে হবে 2x, এই এক্সটা এদিকে গেলে 2x হয়ে যাবে, ঠিক আছে। এইটা কেটে যাবে এখানে অ্যাকচুয়ালি, তার মানে এখানে বেসিক্যালি কী থাকছে দেখো, এখানে তোমাদের এই 3xটা এদিকে যাচ্ছে, ওকে 3x এদিকে যাচ্ছে এবং মাইনাস হয়ে যাচ্ছে, তখন এখানে বেসিক্যালি কী থাকছে, এখানে বেসিক্যালি থাকছে মাইনাস 3x ইকুয়াল টু তোমাদের থাকছে এখানে মাইনাস এখানে 18 থাকছে, ঠিক আছে। এটা কেটে গেলে হচ্ছে তোমাদের এক্সের ভ্যালু কী আসছে তোমাদের 6, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু এখানে জিজ্ঞেস করা হয়েছে, তো এক্সের ভ্যালু এখানে কী আসবে 6, এখানে তোমাদের অ্যান্সার আসবে, ঠিক আছে। আচ্ছা আমাদের পরের প্রশ্ন দেখো, এটা খুব ভালো প্রশ্ন, ঠিক আছে, এটা সিজিএল 2005-এ পড়েছিল, তারপরে সিজিএলে বহুবার এই ধরনের প্রশ্ন পড়েছে, এবং এই ধরনের এবং এই লেভেলের এবং এর থেকে একটু হাই লেভেলেরও পড়েছে অনেক সময়, বাট এটা সুইটেবল ফর রেলওয়ে এক্সাম, ওই জন্য তোমাদের করাচ্ছি। এখানে তোমাদের বলেছে এ প্লাস এ মাইনাস বি, তারপর একটা হচ্ছে এ মাইনাস 2b, তারপরটা এ মাইনাস 3b, অর্থাৎ এখানে তোমাদের 4টে টার্ম দেওয়া রয়েছে এবং টার্মটা চলেছে, কারণ এই ডট 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 সেটাই প্রমাণ করছে। তো তোমাদের বলছে যে 10th টার্ম যদি 20 হয়
আর 20th টার্ম যদি 10 হয় তাহলে তোমাদের বলেছে এক্স টার্মের ভ্যালু কত, এটা তোমাদের জিজ্ঞেস করেছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের অঙ্কটা পুরোটা। তো এবারে আমরা একটা জিনিস তোমরা জানো হয়তো, আমি একটা ফর্মুলা একদিন অনেকক্ষণ ধরে ইউজ করে যাচ্ছি, সেটা হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, দিস ইজ দ্য ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলায় এ হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম, এখানে ফার্স্ট টার্ম কত আমাদের একেই ফার্স্ট টার্ম দিয়ে দেওয়া হয়েছে, প্লাস n মাইনাস ওয়ান। ঠিক আছে, n মানে কি, n মানে হচ্ছে কততম টার্ম সেটা, n বলতে কি বোঝাচ্ছে, যেমন এখানে 10তম টার্ম, অর্থাৎ n এর ভ্যালু এখানে 10 হয়ে যাবে। যদি বলি 20th টার্ম তাহলে n এর ভ্যালু এখানে 20 হয়ে যাবে। ঠিক আছে, আর ডি মানে কি, ডি মানে হচ্ছে তোমাদের ডিফারেন্স বিটুইন দ্য টু কনজিকিউটিভ টার্ম। অর্থাৎ যেমন ধরো প্রথম টার্ম আমাদের লেখা আছে এ, পরের টার্ম আমাদের লেখা আছে এ মাইনাস বি, তাহলে দুটো টার্মের মধ্যে ডিফারেন্স কী হবে, নির্ঘাত সেকেন্ডটা বড় হয়, তাহলে এ মাইনাস বি মাইনাস এ কাটা গেলে এখানে আমাদের ডিফারেন্স কী আসছে বি, অর্থাৎ এই ডি এর ভ্যালু, এই পুরো টার্মটায় ডি এর ভ্যালু হচ্ছে মাইনাস বি। ঠিক আছে, ডি এর ভ্যালু কী আসছে মাইনাস বি। ওকে, এন এর ভ্যালু কী আসে, যদি আমি 10th টার্মের জন্য ধরি, এন এর ভ্যালু কী আসবে, 10 মাইনাস ওয়ান আসবে এন এর ভ্যালু। 10 মাইনাস ওয়ান মানে কি, 10 মাইনাস ওয়ান মানে হচ্ছে 9, তাহলে এই তোমার এসে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এখানে কি আসছে, এ মাইনাস 9বি তোমাদের আসছে। অর্থাৎ এই যে 10th টার্মের জন্য আমি জাস্ট করে দেখাচ্ছি তোমাদের, 10th টার্মের জন্য আমি যদি ধরি, তাহলে এ মাইনাস 9বি হচ্ছে 10th টার্মের ভ্যালু, আর তার ভ্যালু এখানে দেওয়াও আছে 20, তার মানে এটা ইকুয়াল টু আমার 20 বলতে পারি। ঠিক আছে, 10th টার্মের ভ্যালু কী হবে, এ মাইনাস 9বি, আর তার ভ্যালু আবার দেওয়াও আছে এখানে 20তে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে 10th টার্মের ভ্যালু এ মাইনাস 9বি ইকুয়াল টু 20 হচ্ছে, তাহলে 20th টার্মের ভ্যালু কী হবে, 20th টার্মের ভ্যালু কিছুই না, সে এ তো থাকবেই, এখানে 10-এর জন্য এখানে 9 এসছে, এখানে 20-র জন্য কী আসবে, 19 আসবে, 19বি, সেটার সঙ্গে আমাদের এখানে কী আছে, 10 দেওয়া আছে। ঠিক আছে, এই দুটো ইকুয়েশান আমাদের এইটা থেকে কিন্তু বেরোবে। ঠিক আছে, এই দুটো ইকুয়েশান কী হবে আমাদের এটা থেকে বেরোবে। ক্লিয়ার হয়েছে, তোমাদের ছোটো করে জাস্ট বললাম, চলো এবার অঙ্কটা করবো। ওকে, এগুলো সবই আমি আবারও করবো, কিন্তু তোমাদের জাস্ট বুঝিয়ে দিলাম যে কীভাবে ব্যাপারটা আসছে। ওকে, চলো নেক্সট অঙ্কটা করা যাক। ওকে, এখানে আমরা তাহলে কী দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট যে টার্ম, যাকে আমরা এ বলে ডিনোট করছি, সেটা এখানে এই দেওয়া আছে, আর আমাদের ডি কী আসছে, ডি আসছে আমাদের মাইনাস বি আসছে, ডি এর ভ্যালু কী আসছে আমাদের এখানে মাইনাস বি। ঠিক আছে, তো 10th টার্মের জন্য, 10ম টার্মের জন্য আমার যেটা কিনা 20 দেওয়া আছে, তার জন্য আমার কী আসবে, এ মাইনাস 9বি আসবে। আর 20th টার্মের জন্য আমার ভ্যালু কী এলো, একটু আগেই এলো, সেটা তোমরা দেখতে পেলে, যেটা কিনা ভ্যালু 10 দেওয়া আছে এখানে, তার জন্য আমার এখানে ভ্যালু কী আসছে, এ মাইনাস 19বি আসছে। ঠিক আছে, একটু আগে তোমাদের করে দেখালাম। ক্লিয়ার, এবার এই দুটো যে ইকুয়েশান এসছে, এই দুটো ইকুয়েশান থেকে আমি পাচ্ছি, যদি আমি বিয়োগ দিই দুটো ইকুয়েশানের মধ্যে, মানে এ ভ্যালু কেটে যাবে, আর 19 তো তোমাদের দেখতে পাচ্ছি এখানে উপরেই আছে। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি ভ্যালুটা কী আসবে, এখানে ভ্যালু আসবে তোমাদের, এটা আসবে 10, এখানে আসবে তোমাদের মাইনাস 10বি। ঠিক আছে, মাইনাস 10বি মানে এটা কেটে যাবে, এখানে আসবে তোমাদের কী হবে, মাইনাস 1, বি এর ভ্যালু তাহলে এখানে কী আসবে, বি এর ভ্যালু তোমাদের এখানে আসবে মাইনাস 1। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, বি এর ভ্যালু এখানে কী আসবে, মাইনাস 1। ওকে, এবার এই বি এর ভ্যালুকে তুমি এই ইকুয়েশানে বসাও, এই ইকুয়েশানে বসাও, বি এর ভ্যালুকে তুমি এই ইকুয়েশানে বসাও, বি এর ভ্যালু কী এসছে তোমার মাইনাস 1। ঠিক আছে, এবার বি এর ভ্যালুকে কী করো, তুমি এই ইকুয়েশানে বসাও, তাহলে বি এর ভ্যালুকে তুমি যদি ইকুয়েশানে বসাও, প্রথম ইকুয়েশানটা আমি আরেকবার লিখছি, এ মাইনাস 9বি ইকুয়াল টু তোমাদের আছে 20, তাহলে বি এর ভ্যালুকে যদি এখানে বসাও, তাহলে এটা কী হয়ে যাচ্ছে, জাস্ট আ মিনিট, এটা তোমাদের 20 19, আচ্ছা এটা যদি ওপরে যায় তাহলে এটা তো মাইনাস হচ্ছে, অর্থাৎ এই মাইনাসে কেটে যাচ্ছে, তাহলে বি এর ভ্যালু এখানে -1 নয়, অনলি 1 আসবে। ঠিক আছে, রিয়েলি সরি, এই জায়গাটা একটু মিস্টেক হয়েছিল, -1 নয়, অনলি 1 আসবে। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ 9 × 1 এই তোমার আসছে, এদিকে তোমার আসছে 20, তাহলে এর ভ্যালু এখান থেকে তুমি কী পাচ্ছ, 29 পাচ্ছ। ঠিক আছে, এর ভ্যালু তুমি এখান থেকে কী পাচ্ছ, 29 পাচ্ছ। ওকে, আচ্ছা 29 তুমি পেলে। এবার একটা জিনিস তুমি একটু ভালো করে দেখো, এই যে তুমি এখানে 29 পাচ্ছ, ইয়েস, এই যে তুমি এখানে 29 এখানে পাচ্ছ, তুমি এখানে একটা জিনিস ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এর ভ্যালু তোমার এখানে চলে এসছে 29। ঠিক আছে, কত চলে এসছে, এর ভ্যালু তোমার এখানে 29 চলে এসছে। ওকে, এবার আমাদের এক্স টার্ম বার করতে বলেছে। ঠিক আছে, তার মানে আমরা যে এই যে ফর্মুলাটা বসাচ্ছিলাম একটু আগে, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এই ফর্মুলায় এন এর ভ্যালু এখানে বলেছে এক্স। ঠিক আছে, এন এর ভ্যালু এখানে কী বলেছে, এক্স বলেছে। ওকে, চলো
বলুক, আমরা সেটাকে ইউজ করি। তাহলে এ মানে কত আমাদের 29, এই ফর্মুলা ইউজ করছি, প্লাস n-1 মানে কত x-1 ইন্টু ডি মানে কত, দেখো বি এর ভ্যালু হচ্ছে 1, তাহলে মাইনাস বি মানে -1 হবে ডি এর ভ্যালু, এখানে তোমাদের কী হবে -1, ঠিক আছে। এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি 29 প্লাস এখানে তো আমি পেয়ে যাচ্ছি -x, ঠিক আছে, +1, তার মানে বেসিক্যালি আমি এখানে কী পেয়ে যাচ্ছি 30 - x পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এই প্রশ্নের উত্তর কী হবে, এক্স টার্মের ভ্যালু কী হবে 30 - x হবে, ঠিক আছে। এক্স টার্মের ভ্যালু কী হবে 30 - x হবে। তাহলে এই অঙ্কটা কিন্তু দেখো, এই অঙ্কটা আমি এতক্ষণ ধরে করলাম, ভেঙে ভেঙে বুঝিয়ে করলাম, তাই তোমরা যখন 3-4 বার প্র্যাকটিস করবে তো এই অঙ্কটাকে কিন্তু এত টাইম লাগবে না তোমাদের করার জন্য, ওকে। আচ্ছা, পরেরটায় চলো। আচ্ছা, এই অঙ্কটা খুব ট্রিকি অঙ্ক, ঠিক আছে, অঙ্কটা ভালো করে বুঝতে হবে। দেখো আমি মাঝখানে তোমাদের এখানে 100 আছে, মাঝখানে রেখে দাও, এদিকে তোমাদের আছে 1 থেকে 99 পর্যন্ত, আর এদিকেও তোমাদের আছে 1 থেকে 99 পর্যন্ত, ঠিক আছে। তারপরে এটা কবার আসছে, 1 থেকে 99 দুবার আসছে, তাহলে প্রথম 99টা ন্যাচুরাল সংখ্যার যোগফল কবার হবে, দুবার হবে, ঠিক আছে। আর তার সঙ্গে লাস্টে কী হবে, আমার 100 যোগ হবে, আমি জাস্ট এইটুকুই বলতে চাইছি। তাহলে তুমি বলো 1 থেকে 99 পর্যন্ত ন্যাচুরাল সংখ্যার যোগফলের ফর্মুলা কি, আমরা জানি n × n+1/2, এই হচ্ছে ফর্মুলা হয়, যেখানে n মানে হচ্ছে এখানে 99, ঠিক আছে, n মানে কি 99। তাহলে এখানে কী করবো আমরা, n এর ভ্যালু 99, n এর ভ্যালু হচ্ছে 99, তাহলে 99 × 99 + 1 মানে 100 বাই তোমাদের 2, ঠিক আছে। কিন্তু এটা কবার হবে, দুবার হবে, কারণ এদিকে একবার এদিকে একবার, তাহলে × 2 প্লাস এখানে 100 আছে, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি এই টু কেটে যাচ্ছে, তাহলে এখানে কী আসছে 99 আসছে, প্লাস এখানে 100 আসছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে দেখো, এখানে তোমাদের 0 0 9 রাখে 10-এর 0 9 রাখে 10, অর্থাৎ 10,000 এখানে অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। এটা CGL 2005-এর প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন ছিল, জাস্ট একটু উল্টে দিয়েছে, ব্যাস আর কিছু না, ঠিক আছে। এখানে অনেক সময় কী করে দুটো 100 দিয়ে দেয়, ঠিক আছে। এটা আগের বার আর একটা শিফটে পড়েছিল যেখানে তোমাদের দুবার 100 ছিল, তো লাস্টে আমরা কী করবো, তখন দুবার 100 করবো, ব্যাস আর কিছু, ঠিক আছে। এই যে 100টা যোগ করেছি এখানে একবার, সেখানে কী হবে, সেখানে দুবার যোগ হবে, ওকে। তখন সেখানে 10,100 উত্তর হয়ে যাবে, আর একবার 100 যোগ হলে কী হবে, 10,100 একটা 100 বেড়ে যাবে, বুঝতে পারছো। তো এই ফর্মুলাটা মাথায় রাখবে, প্রথম প্রকৃত সংখ্যার যোগফল, প্রথম n সংখ্যক যতগুলো, n এর ভ্যালু 50 হতে পারে, 100 হতে পারে, 150 হতে পারে, 1000 হতে পারে, এখানে যেমন 99, অর্থাৎ 1 থেকে 99 পর্যন্ত, 1000 মানে 1 থেকে 1000 পর্যন্ত, 50 মানে 1 থেকে 50 পর্যন্ত, সেটার ফর্মুলা কী হবে n × n+1/2, সেই ফর্মুলায় আমরা এখানে ইউজ করলে, এখানে দুবার ইউজ করতে হলো, প্রথমে একবার, পরে একবার, মাঝখানে একটা 100 ছিল, ঠিক আছে। চলো পরেরটায়। এটা খুব ক্রিটিক্যাল অঙ্ক, ক্রিটিক্যাল বলতে কি একটু টেকনিক্যাল এবং একটুখানি টুইস্টিং অঙ্ক। এখানে দেখতে পাচ্ছ ডিফারেন্স এখানে 1, এখানে ডিফারেন্স কত 2, এখানে ডিফারেন্স 1, এখানে ডিফারেন্স কত 2, এখানে ডিফারেন্স 1, এখানে ডিফারেন্স দেখতে পাচ্ছ 2, অর্থাৎ প্রত্যেকটা ডিফারেন্স সেম নেই। তো আমরা কী করবো, 20টা টার্ম যেতে বলেছে, তো যাদের ডিফারেন্স 1 তাদেরকে একসঙ্গে লিখে তাদের 10টা টার্ম করবো, আর যাদের ডিফারেন্স 2 তাদের একসঙ্গে লিখে তাদের 10টা টার্ম করবো, 10 + 10 20টা টার্ম টোটাল হয়ে যাবে, ঠিক আছে। এভাবেই করতে হয় এগুলোকে। তো এখানে আমরা দেখবো 1/1 × 2, তারপরে প্লাস, অর্থাৎ যেগুলোর ডিফারেন্স 1 সেগুলোকে আমরা একসাথে লিখছি, 2 × 3, তারপর আমরা দেখতে পাচ্ছি 3 × 4, এটা হচ্ছে তোমাদের যার ডিফারেন্স 1, এটা কত দূর গেছে, এটাও 10th টার্ম পর্যন্ত গেছে, ওকে। এই তারপরে প্লাস, এবার যাদের ডিফারেন্স 2, তাহলে 1/1 × 3 প্লাস 1/3 × 5 প্লাস 1/5 × 7, এবং এটাও তোমাদের কী হয়েছে 10th টার্ম পর্যন্ত তোমাদের গেছে, এবং ব্র্যাকেটও ক্লোজ। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো, এখানে আমরা ইজিলি কিন্তু কী করতে পারি, আমরা ইজিলি এটা বার করতে পারি। কেন বার করতে পারি, কারণ এদের মধ্যে ডিফারেন্স 1, প্রথম ক্ষেত্রে ডিফারেন্স 1, ওই জন্য ইজিলি বার করা যায়, কোনো রকম কোনো টার্ম বার করার ফর্মুলা কালানোর দরকার নেই। এখানে কটা টার্ম আছে, 10টা টার্ম আছে, আর নিচে আমরা কী করবো, ফার্স্টে হরটা নেব, আর শেষে আমরা কী করবো, লাস্টে হরটা নেবো। লাস্টে হরটা কী আসবে দেখো, প্রথমটা 1, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা 4, এইভাবে দশম টার্মের প্রথমটা আসবে তোমাদের 10, আর লাস্টেরটা আসবে তোমাদের 11, তাহলে 11 হচ্ছে আমাদের দরকার, তাহলে 10/11, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের প্রথমটা, ওকে। প্লাস শেষেরটার ক্ষেত্রে দেখো, শেষের ক্ষেত্রে একটা প্রবলেম আছে। শেষের ক্ষেত্রে প্রবলেমটা কি, শেষের ক্ষেত্রে প্রবলেম এটাই যে শেষের ক্ষেত্রে আমাদের ডিফারেন্স হচ্ছে 2 করে, তার মানে আমাদের টার্ম বের করার ফর্মুলা কাজে লাগাতে হবে, সেটা হচ্ছে a +
এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এর ভ্যালু এখান থেকে আমরা কী পাচ্ছি, এর ভ্যালু এখান থেকে আমরা পাচ্ছি ওয়ান, ফার্স্ট টার্ম কত আমাদের ওয়ান, প্লাস এন মাইনাস ওয়ান কেন, এন হচ্ছে তোমাদের 10, তার মানে 9 ইন্টু ডি, ডি মানে কি ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 2 করে, তার 9 দুগুণ 18 একে 19, অর্থাৎ লাস্ট টার্মের ফার্স্টের যে হরটা আসবে সেটা আসবে তোমাদের 19। তাহলে 19-এর সঙ্গে 2 যোগ করলে আমি পেয়ে যাবো লাস্ট হরটা, সেটা হচ্ছে 19 প্লাস 2 কত আসবে তোমাদের 21, ঠিক আছে, কত আসবে তোমাদের 21, এই যে এখানে করেছে। তার মানে বেসিক্যালি এখানে কী আসবে, এখানে টার্ম তো তোমাদের 10টাই আসবে, ঠিক আছে, প্রথম টার্ম তো তোমাদের 1ই আসবে, শেষ টার্ম তোমাদের কী আসবে এখানে 21 আসবে, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে আমাদের যোগফল বার করতে বলে, যে দুটো আমি তোমাদের গোল করেছি, তা 10/11 প্লাস এখানে তোমাদের 10/21 যোগ করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। আমি আর যোগ করছি না, এটা তোমাদের উপর দিয়ে দিচ্ছি, তোমরা অ্যান্সার বের করে নিও, ওকে, যোগ করে দিয়ে অ্যান্সার বেরিয়ে যাবে, এই হচ্ছে তোমাদের উত্তর। এখানে আমরা কেন আমাদের ফর্মুলা কাজে লাগাতে হলো, এর কারণ এখানে ডিফারেন্স 2 করে আছে, আমরা এইভাবে কাউন্ট করতে পারবো ম্যানুয়ালি, কিন্তু টাইম লাগবে। এখানে ইজিলি আমাদের ফর্মুলা ইউজ করলে দ্রুত হবে, কিন্তু এখানে আমাদের ফর্মুলা ইউজ করার দরকার নেই, কারণ ফার্স্টে ডিফারেন্স 1 করে আছে, ফলে একটার পর একটা চলছে, ফলে আমাদের কোনো প্রবলেম হবে না এখানে, ঠিক আছে, কিন্তু এখানে প্রবলেম হয়ে যেত। আচ্ছা।